শুধু এত টাকা উঠেছে আর এত টাকা ব্যয় হয়েছে, এই হিসাব দেশের জনগণ জানতে চায় না। এই যে হান্নান মাসুদ, সে একটা দামি গাড়িতে ঘুরছে, পূর্ণাঙ্গ হিসাব চাই। এটা যদি না হয় তাহলে তো হাসিনাই তো ভালো ছিল। এই তরুণদেরকে আর কেউ বিশ্বাস করবে না। তো কিছু কিছু মানে শহীদ পরিবারদেরকে একটা খাম ধরিয়ে দেওয়া হয়েছে। এই যে হান্নান মাসুদ, সে একটা দামি গাড়িতে ঘুরছে, আবার সার্গিস, হাসনাত আবদুল্লাহ আর অনেকেই তারা দামি গাড়িতে ঘুরছে। এগুলা থেকে পাচ্ছে, তাদের মুখ থেকেই তারা সেগুলো ওপেন করা উচিত। এগুলো নিয়ে দেশের জনগণ বিভিন্নভাবে সমালোচনা করছে। এগুলো যদি তারা স্পষ্ট না করে তাহলে জনগণের কাছে তারা মানে কালার হয়ে যাবে। জনগণ তাদেরকে বিশ্বাস করবে না। যে বিশ্বাস করে তাদের ডাকে সাড়া দিয়ে 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, দেশকে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে মুক্ত করেছে, সেই বিশ্বাস আর কখনো কাউকে করবে না। এই তরুণদেরকে আর কেউ বিশ্বাস করবে না। তখন তরুণদের প্রতি একটা অভিশাপ হয়ে দাঁড়াবে তাদের এই কর্মকাণ্ড। আমরা বলছি যে আসলে আমরা মনে করি যে তাদের এই স্বচ্ছতার জায়গাগুলো স্পষ্ট প্রকাশ করা উচিত। কিছুদিন আগে বন্যার সময় তারা অসংখ্য অনুদান পেল, সেগুলার কোথায় প্রয়োগ হয়েছে সেগুলো স্পষ্ট করে নাই। তারপরে এই যে জুলাই ফাউন্ডেশন নাকি কি জানি একটা ফাউন্ডেশন আছে, সেটারও একটা হিসেব কালকে দেখলাম সার্জিস দিচ্ছে। কত টাকা কোথায় ব্যয় হলো সেটা আসলে স্পষ্ট করা উচিত ছিল। শুধুমাত্র বললো যে এত টাকা উঠেছে, এত টাকা ব্যয় হয়েছে আর এত টাকা অবশিষ্ট রয়েছে। আমরা জানতে চাই এগুলা কি কনসার্টে ব্যয় হলো, নাকি এই যে যারা পঙ্গুত্ব বরণ করলো, যারা ক্ষতিগ্রস্ত হলো, যারা মারা গেল, তাদের ফ্যামিলিদেরকে অনুদান দেওয়া হলো। আমাদের কাছে এমনও খবর আছে কিছু কিছু মানে শহীদ পরিবারদেরকে একটা খাম ধরিয়ে দেওয়া হয়েছে, সেই খামের মধ্যে 5,000 টাকা। এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মতো নাম দিয়ে তাদের কাছে 5,000 টাকা দেওয়া হচ্ছে, এটা তো স্রেফ তাদের সাথে একটা মানে নাটকের মতো হচ্ছে। আমরা স্পষ্ট জানতে চাই তারা কি করছে, জনগণ জানতে চায়, দেশের মানুষ জানতে চায় যে আসলে তারা কি করছে, সেটা তারা ডিটেলসে প্রকাশ করুক। এভাবে ওই টুকটাক একটু করে শুধু এত টাকা উঠেছে আর এত টাকা ব্যয় হয়েছে, এই হিসাব দেশের জনগণ জানতে চায় না। কোথায় ব্যয় করা হয়েছে, কিভাবে করা হয়েছে, পূর্ণাঙ্গ হিসাব চাই। এটা যদি না হয় তাহলে তো হাসিনাই তো ভালো ছিল। এখন বলতে হচ্ছে যে হাসিনা এটাও করতো না, ও আরো বড় চোর ছিল। আমি তাদেরকে চোর বলছি না, হাসিনা আরো বড় চোর ছিল, ডাইরেক্ট উঠাইতো, উঠায় শেষ, কি আছে, কিছু নাই। তো ওই রকম তো করার দরকার নাই। তোমাদেরকে ভাই বিশ্বাস করে দেশের জনগণ মহব্বত করে তোমাদের নেতৃত্বে আমরাও পর্যন্ত আন্দোলনে নেমেছি। তাই তোমাদের স্বচ্ছতার জায়গা দেশের জনগণের কাছে উন্মুক্ত করা উচিত। দামি গাড়ি, দামি বাড়ি, যেটাই হোক না কেন, সব কিছুর বিষয়ে তোমাদের উন্মুক্ত করা উচিত। তাহলে জনগণ বুঝতে পারবে আসলে তোমরা কই থেকে পেয়েছো এবং কি করছো। ধন্যবাদ।